চলো বোনের আবদারে পেয়ারা মাখাটা করেই ফেলি। দেখো পাকামি মারতে গিয়ে কী হলো, পেয়ারাটা হাত থেকে পড়েই গেল। আর চলো তাহলে পেয়ারাটা মাখা করি। প্রথমে বাটিতে একটু জল নিয়ে নিলাম, আর পেয়ারাগুলোকে বাটির জলে আস্তে আস্তে দিয়ে দেবো, আর তারপরে ভালো করে ধুয়ে নেব। ছোটোবেলায় আগে আমরা কিন্তু খুব পেয়ারা মাখা খেতাম, ছোটোবেলায় বলে না, এখনও পেয়ারা মাখা আমরা সবাই খাই। আর চলো পেয়ারাগুলোকে এবার কেটে নিই পাতলা পাতলা করে। পেয়ারাটা কাটতে কাটতে চলো তাহলে একটা কথা বলি। আমাদের মা বাড়িতে অনেকগুলো পেয়ারা গাছ ছিল, আর তাদের মধ্যে দুটো পেয়ারা গাছ ছিল, তাতে ভীষণ বড় বড় পেয়ারা হতো। যে পেয়ারাগুলো একা তো খাওয়া সম্ভবই না, মানে এত বড় বড় পেয়ারা হতো। আর এই পেয়ারা গাছগুলো যখন আমার দাদু বেঁচে ছিল তখন হচ্ছে এই পেয়ারাগুলো ছিল। পুচকুটাও বসে গেছে পেয়ারা মাখা খাবে বলে, ও বলছে দিদি পেয়ারা মাখা কর, আমি খাবো। তো আমার পেয়ারাগুলো কাটা হয়ে গেছে, এবার আমি দেখিনি কী কী মশলা দেব। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু পাতা, নিয়ে নিয়েছি একটু চিনি, আর তার সাথে হচ্ছে নিয়ে নিয়েছি এখানে কাসুন্দি, শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি একটু নুন। আমাদের কাছে বিট নুন ছিল না, তাই আমরা এমনি নুন নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল। চলো পেয়ারাটা এবার মাখি। আমাদের পেয়ারার তুলনায় বাটি হয়ে গেছে অনেকটাই ছোট। চলো এবার অন্য পাত্রে ঢেলে নিই, তার যাতে মাখা করব। কারণ আমি বড় পাত্রে ঢেলে নিলাম পেয়ারাগুলোকে। আর বোনের সাথে অনেক গল্প করছিলাম, ওর সাথে সেরকম একটা আমার দেখা হয় না, কারণ আমারও ছুটি পায় না, ওরও পড়াশুনো থাকে। তাই আজকে ফাঁকা ছিল বলে ও আবদার করেছে পেয়ারা খাবে। তো আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার একে একে হচ্ছে লেবু পাতা, তারপরে সব মশলাগুলোকে দিয়ে দেবো। তারপরে আমি একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো, আর কাসুন্দি যেটা আমি রেখেছিলাম সেটুকু দিয়ে দেবো। আমি সব কিছু পরিমাণ মতন নিয়ে নিয়েছিলাম। আর এবার আমি একটু দিয়ে দেবো স্বাদ মতন চিনি, আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো একটু সর্ষের তেল। চলো এবার ভালো করে এটাকে মেখে নেওয়া যাক। এবার পেয়ারাটাকে ভালো করে মেখে নিয়ে আমি এবার বাটিতে তুলে দিচ্ছি। প্রথমে আমি পুচকুটাকে দেবো, আর তারপরে বড় বোনকে দেবো। তো এখানে আমার পেয়ারা মাখা কমপ্লিট। গল্প করতে করতে বোনদের সাথে, আর এদিকে পেছনে বোন কী করছে, ও হুসনে তেরা তবা তবা গানে নাচ প্র্যাকটিস করছে। এবার ওদের কাছে জেনে নিই কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। গিটু কেমন হয়েছে? ঝাল লাগছে? ঝাল ঠিকঠাক আছে? সব ঠিকঠাক? পারফেক্ট। আমি ওদের কাছে জেনে নিলাম যে কেমন হয়েছে। পুচকুটাও বলছে যে হ্যাঁ ভালো হয়েছে, ঝালও হয়েছে। আর আমিও খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো হয়েছে। চলো আজকের মতন ভিডিওটা এইটুকু, টাটা।